সেই গাঢ় অন্ধকারে একাকী পথ চলছি। শরীরের রক্ত মাঝে মাঝে টগবগিয়ে উঠছে। আবার মনে ভয় জেগে উঠছে, যদি পাক সেনাদের হাতে ধরা পড়ি তবে তো সব আশাই শেষ। যশোর হয়ে নাগদা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করি। পথে একবার রাজাকারদের হাতে ধরা পড়ি। তারা শুধু টাকা পয়সা ও 4-5টা হিন্দু যুবতী মেয়েকে নিয়ে আমাদের ছেড়ে দেয়। তখন একবার মনে হয়েছিল নিজের জীবন দিয়ে মেয়েদেরকে ওদের হাত থেকে রক্ষা করি, কিন্তু পর মুহূর্তে মনে হয়েছে না, এভাবে তাদের উদ্ধার করতে গেলে শুধু প্রাণটাই যাবে। তাহলে হাজার হাজার মা বোনের কি হবে? রাত 4টার দিকে বর্ডার পার হয়ে ভারতে প্রবেশ করি। বাল্যবন্ধু শ্রী মদন কুমার ব্যানার্জি, ইটনা কলোনি, শিব মন্দির, বারাসাত, 24 পরগনা, এই ঠিকানায় উঠলাম। এখানে 1 সপ্তাহ থেকে ওই বন্ধুর বড় ভাই শরৎচন্দ্র ব্যানার্জি আমাকে বসিরহাট মহকুমা 8 নং সেক্টর মেজর জলিলের তত্ত্বাবধানে আমাকে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে ভর্তি করে দেন। সেখানে পরিচয় হয় বে রেজিমেন্টের আবুল ভাইয়ের সাথে। ট্রেনিং ক্যাম্পে 1 সপ্তাহ থাকার পর কর্নেল ওসমান গনির নির্দেশে আমাদেরকে উচ্চ ট্রেনিংয়ে পাঠানো হয়। মাগো, তুমি যখন এ পত্র পাবে, আমি তখন তোমার থেকে অনেক অনেক দূরে থাকব। মা, জানি তুমি আমাকে যেতে দেবে না, তাই তোমাকে না বলেই চলে যাচ্ছি। তবে যেদিন মা বোনের ইজ্জতের প্রতিশোধ এবং এই মাতৃভূমি সোনার বাংলাকে শত্রুমুক্ত করতে পারব, সেদিন তোমার ছেলে তোমার কোলে ফিরে আসবে। দোয়া করবে মা, আমার আশা যেন পূর্ণ হয়। ইতি, তোমারই হতভাগা ছেলে।